প্রবাহের উন্নতির জন্য অপচয় হ্রাস ১.৪ আমরা ইতিমধ্যেই যা জেনেছি। প্রথম ও দ্বিতীয় ধাপে আপনি শিখেছেন কিভাবে ভ্যালু শনাক্ত করতে হয় এবং কিভাবে এটি ম্যাপিং করতে হয়, যাতে আপনি দেখতে পারেন যে ভ্যালু কোথায় তৈরি হয়েছে। ৩ নম্বর ধাপের লক্ষ্য হল আমাদের দৃশ্যমান প্রক্রিয়া থেকে অপচয় অপসারণ করা। বাগানের একটি পানির পাইপের কথা কল্পনা করুন, যেটাতে একটি গিঁট আছে। এটা থেকে খুবই ধীরে ফোঁটায় ফোঁটায় পানি বের হবে, কিন্তু এর গিঁট খুলে দেওয়ার সাথে সাথে ভালোভাবে পানি বের হতে পারবে। বাগানের পানির পাইপের এই গিঁটকে প্রোডাকশন প্রসেসে অপচয়ের সাথে তুলনা করা যেতে পারে। গিঁট বা প্রক্রিয়ার অপচয় অপসারণ করলে পানি বা ভ্যালু স্বচ্ছন্দে প্রবাহিত হতে পারে। প্রক্রিয়া থেকে অপচয় দূর করা হলো অনেকটা পানির পাইপকে গিঁটমুক্ত করার মতো, এবং এটি কর্মকাণ্ড নির্বিঘ্ন করতে ও গ্রাহককে আরও ভ্যালু প্রদানের সুযোগ দেয়। একটি প্রক্রিয়া থেকে অপচয় কমানোর মাধ্যমে প্রবাহের উন্নতি করা হচ্ছে। আমাদের গ্রাহকদের জন্য ভ্যালু বাড়ানোর বিষয় সাবধানে চিন্তা করলে কি সম্ভব, তা আপনাকে বোঝানোর জন্য একটি উদাহরণ। পরবর্তী উৎপাদন প্রক্রিয়ার জন্য অপেক্ষায় থাকা পণ্য জমা হয়ে স্তূপ হয়ে গেলে অনেক ভালো চিন্তা ভাবনা করে তৈরি করা উৎপাদন প্রক্রিয়াও অপ্রত্যাশিতভাবে থেমে যায়। অন্যান্য যেসব কারণে উৎপাদন প্রক্রিয়া ধীর গতি বা বাধাগ্রস্ত বা বন্ধ হয়ে যেতে পারে, সেগুলো দেখার জন্য প্রতিটি রঙিন ব্লকে ক্লিক করুন। প্রবাহ অপচয় কমায়। লিয়ানো একটি ছোট স্কুটার চালায় আর তার বন্ধু একটি নতুন গাড়ি চালায়। তারা দুজনে একটি জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য একই সময় লিয়ানোর বাড়ি থেকে বের হয়। লিয়ানোর বন্ধু সর্বোচ্চ গতিতে তার গাড়ি চালায় আর পথে লাল ট্রাফিক লাইটে আটকে যায়। অন্যদিকে লিয়ানো গ্রিন ট্রাফিক লাইট ধরার পরিকল্পনা করে ধীরে ধীরে চালায়। তারা দুজনে একই সময় পৌঁছান। এটা কিভাবে সম্ভব? লিয়ানোর বন্ধু অনেক দ্রুত গতিতে গাড়ি চালায়, আর যত দ্রুত চালাবে তত দ্রুত পৌঁছতে পারবেন, তাই না? এই ট্রিপে লিয়ানো কখনো থামেননি, অথচ অন্য ড্রাইভাররা ট্রাফিক লাইটে বসে থেকে প্রচুর সময় নষ্ট করেছে। সহজ কথায়, লিয়ানোর ট্রিপের ছিল অনেক বেশি স্বচ্ছন্দ, মসৃণ বা স্মুথ প্রবাহ। অন্য ড্রাইভাররা ট্রাফিক লাইটে বসে থেকে যে সময়টা ব্যয় করেছে, সেটা ছিল বর্জ্য বা অপচয়। এছাড়াও গাড়িটি অনেক বেশি জ্বালানি ব্যবহার করে এবং রেসের প্রচেষ্টার কারণে টায়ার অনেক দ্রুত ক্ষয় হয়। লিনের জগতে প্রবাহ উন্নত করার জন্য অপচয় কমানোর ধারণাটি অনেক সহায়ক। আমরা গ্রাহকের জন্য ভ্যালু বৃদ্ধি করার জন্য আমাদের প্রসেস বা প্রক্রিয়া থেকে ক্রমাগতভাবে যতটা সম্ভব অপচয় কমাতে এবং নির্মূল করতে চাই। আমরা কিভাবে এটি করতে পারি তার ভালো একটি উদাহরণ হচ্ছে প্রবাহের উন্নতি, কারণ গ্রাহকের জন্য ভ্যালু অ্যাড করতে যে সময় লাগে, এটি তা হ্রাস করে। এছাড়া এটি প্রায়শই অন্যান্য মূল্য সংযোজন প্রক্রিয়ার জন্য অপেক্ষায় থাকা ইনভেন্টরি সংরক্ষণ ও ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত ব্যয় হ্রাস করে। প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষায় থাকার সময়টা প্রায়ই ফ্যাক্টরিতে অনেক চ্যালেঞ্জের সৃষ্টি করে এবং তারপর আরও অপচয় তৈরি হয়। সামনের লেসনগুলোতে আমরা এই সম্পর্কে আরও জানব। ধারাবাহিক প্রবাহের সুবিধা ও চ্যালেঞ্জ সমূহ।
ভূমিকা: সময় এবং শক্তি সাশ্রয়ের পাশাপাশি ধারাবাহিক প্রবাহ গুণমান উন্নত করতেও সহায়তা করে। চলুন ধারাবাহিক প্রবাহ বাস্তবায়নের বাড়তি সুবিধা এবং চ্যালেঞ্জগুলো দেখি। নিম্নমান: নিম্নমানের পণ্য মেরামত বা সংশোধন করার সময় অপেক্ষমান মানুষ বা পণ্যের ব্লকেজ এবং বিল্ড আপ সৃষ্টি হয়। মেশিন বা ইকুইপমেন্ট নষ্ট হওয়া: মেশিন বা ইকুইপমেন্ট নষ্ট হওয়ার ফলে মেশিন মেরামত করার সময় মানুষ বা পণ্যকে অপেক্ষা করতে হয়। বাজে লেআউট: যখন কারখানার লেআউট ধারাবাহিক প্রবাহের জন্য অপটিমাইজ করা না হয়, তখন পণ্যগুলো পরের অপারেশনের পরিবহনের জন্য পর্যাপ্ত পার্টসের জন্য অপেক্ষা করার সময় দীর্ঘ সময় ধরে পড়ে থাকতে পারে। WIP ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্তূপ বিভিন্ন কারণে হয়ে থাকে এবং নাম থেকেই বোঝা যায় যে এর ফলে পণ্যকে পরবর্তী কাজের জন্য অপেক্ষামান রাখে। ভারসাম্যহীন লাইন: যখন একটি কাজে পরবর্তী কাজের চেয়ে অনেক বেশি সময় লাগে, তখন অনিবার্যভাবেই ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্তূপ বেড়ে চলে, কারণ পণ্যগুলো পরবর্তী ওয়ার্কস্টেশনে কাজ করার জন্য অপেক্ষায় থাকে। অনুপস্থিতি: কর্মীর অনুপস্থিতির কারণে যদি কোনো ওয়ার্কস্টেশন জনহীন থাকে, তবে ওয়ার্কস্টেশনে কাজ জমা হতে শুরু করতে পারে। মাল্টি স্কিলের অভাব: ক্রস স্কিলিংয়ের অভাবও শূন্যতা সৃষ্টি করতে পারে। যখন কেউ অনুপস্থিত থাকে, তখন অন্য কেউ কাজটি করতে পারে না। ধারাবাহিক প্রবাহ বোঝা: উদাহরণ 1। ভূমিকা: ধারাবাহিক প্রবাহ বোঝার একটি ভালো উপায় হল একটি ব্যাচ প্রসেস এবং একটি একক ইউনিট প্রবাহের মধ্যেকার পার্থক্য দেখা। ব্যাচ: যখন প্রতিটি অপারেশন গ্রুপ বা ব্যাচ হিসেবে পণ্য প্রক্রিয়া করে, তখন তাকে ব্যাচ প্রক্রিয়াকরণ বা কখনো কখনো ব্যাচ অ্যান্ড কিউ বলা হয়। পণ্যগুলো প্রসেস হওয়ার পর পুরো ব্যাচটি পরবর্তী অপারেশনে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত ওয়ার্ক ইন প্রোগ্রেসের একটা স্তূপে গিয়ে অপেক্ষমান বা কিউতে থাকে। একক একক ইউনিট প্রবাহ হল প্রক্রিয়ার মধ্য দিয়ে একসময় মাত্র একটি করে পণ্য বা সেবার চলাচল। ব্যাচ প্রক্রিয়াকরণের বিপরীত। ব্যাচিং প্রক্রিয়া কাজ শেষ করার লিড টাইম বাড়ায় এবং ওয়ার্ক ইন প্রোগ্রেসের পরিমাণ বৃদ্ধি করে, যাকে বলা হয় ওয়েটিং ইনভেন্টরি। ব্যাচিংয়ের ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়া অসম্পূর্ণ বা আনফিনিশ পণ্যের পরিমাণ কারণে পরিবর্তনশীল চাহিদার সাথে নমনীয়তার সুযোগ থাকে না, কোনো পরিবর্তনের আগে যেগুলোকে সম্পন্ন করা প্রয়োজন। ওয়ার্ক ইন প্রোগ্রেসের বড় বড় স্তূপের কারণে প্রায়শই উৎপাদন প্রক্রিয়ায় কোথায় সমস্যা রয়েছে তা চিহ্নিত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। ধারাবাহিক প্রবাহ বোঝা, উদাহরণ 2। চলুন আরেকটি উদাহরণ দেখা যাক। লিয়ানো স্টিল প্যানেল তৈরির একটি কারখানায় কাজ করা শুরু করলেন। একটি স্টিল প্যানেল তৈরি করতে 3টি অপারেশন প্রয়োজন, যেগুলো 15 মিটার ব্যবধানে স্থাপিত। প্রতিটি অপারেশনে 1 মিনিট করে সময় লাগে। প্রোডাকশন স্টেশনের মধ্যেকার ব্যবধানের কারণে প্রোডাকশন টিম প্রতিবারে ব্যাচে 5টি করে প্যানেল তৈরি করে। 5টি প্যানেল তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে একটি প্যালেটের সাহায্যে পরবর্তী স্টেশনে নিয়ে যাওয়া হয়।
5টি প্যানেল তৈরি করার জন্য সময় লাগে মোট 15 মিনিট। লিয়ানো 3 অপারেটরকে জানালেন যে তারা দ্রুত বা বেশি কাজ না করেই এর অর্ধেক সময়ে প্যানেল তৈরি করতে পারবে। তিনি ব্যাখ্যা করলেন যে শুধু উৎপাদন ব্যবস্থার প্রবাহকে উন্নত করে এবং একক ইউনিট প্রবাহ ব্যবস্থার মাধ্যমেই এটি অর্জন করা যাবে। এটা কিভাবে হতে পারে? প্রোডাকশন টিম লিয়ানোর কথা বিশ্বাস করতে পারছিল না। এবং ঠিক এভাবেই লিয়ানো প্রোডাকশন টিমকে দেখালেন কিভাবে তারা 15 মিনিটের পরিবর্তে মাত্র 7 মিনিটে সমান সংখ্যক প্যানেল তৈরি করতে পারে। যখন প্রত্যেক অপারেটর একটি প্যানেল তৈরি করে এবং তা অবিলম্বে পরবর্তী অপারেটরের কাছে হস্তান্তর করে, তখন প্যানেলগুলোকে একটি স্তূপে পড়ে থেকে সেই ব্যাচের অন্য 4টি প্যানেলের প্রতিটি অপারেশন শেষ করার জন্য অপেক্ষা করতে হয় না। অপারেশনগুলোর মধ্যে কোনো ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্তূপ না থাকা সিস্টেমে কম অপচয় এবং ভালো প্রবাহ কাজকে দ্রুততর এবং সহজতর করে তুলতে পারে। যদিও টার্গেট হিসেবে একক ইউনিট প্রবাহ একটি আদর্শ অবস্থা, তবে বাস্তব জীবনে এটা পুরোপুরি অর্জন করা সবসময় সম্ভব নাও হতে পারে। উদাহরণস্বরূপ, আপনার উৎপাদন প্রক্রিয়ার অপারেশনগুলোকে পরস্পরের যথেষ্ট কাছাকাছি নিয়ে আসা সম্ভব নাও হতে পারে। এছাড়াও কিছু অপারেশন অন্যান্য প্রসেসের ইনপুটের উপর নির্ভরশীল হতে পারে, যেটি সম্পন্ন হতে অনেক বেশি বা অনেক কম সময় নেয়। অথবা হতে পারে যে উৎপাদন প্রক্রিয়ার কিছু অনিশ্চয়তার কারণে আপনি চাচ্ছেন যে কিছুটা ওয়ার্ক ইন প্রোগ্রেস বাধাগুলোর বিরুদ্ধে বাফার হিসাবে কাজ করুক। হয়তো একক ইউনিট প্রবাহ অর্জন করা অসম্ভব হতে পারে, কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা যে শৃঙ্খলা, সেটাই উন্নতি এবং অপচয় হ্রাসের জন্য একটি শক্তিশালী চালিকা শক্তি। 1.11 ইন্ডাস্ট্রির প্রেফারেন্স। কিছু শিল্প যেমন রাসায়নিক এবং ফার্মাসিউটিক্যাল শিল্প ব্যাচিং পদ্ধতির পরিবর্তে ধারাবাহিক প্রক্রিয়াকরণ ব্যবহার করতে পছন্দ করে। এর প্রধান কারণ হচ্ছে ফার্মাসিউটিক্যালস এবং রাসায়নিক উৎপাদন অনেক বেশি জটিল এবং এক্ষেত্রে অধিক মনোযোগ ও পরিশোধন পদক্ষেপ প্রয়োজন হয়। ধারাবাহিক প্রক্রিয়াকরণ তখনই সফল হতে পারে যখন সঠিক যন্ত্রপাতি, স্টেপ বাই স্টেপ প্রসেস ডিজাইন, ভালো বিশ্লেষণাত্মক প্রক্রিয়া প্রযুক্তি এবং ভালো ও নমনীয় অপারেটর দ্বারা সমর্থিত হয়। তাই একটি দক্ষ দল খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে ঝুঁকি ও ব্যয় হ্রাস করতে এবং রিসোর্স শেয়ার করার জন্য পার্টনারশিপ উভয় পক্ষের জন্যই বেশ উপকারী হতে পারে। যেহেতু কোম্পানিগুলো সক্রিয় ফার্মাসিউটিক্যালস উপাদানকে তাদের সম্পূর্ণ ক্ষমতায় ডেভেলপ করে, তাই সঠিকভাবে ব্যবহার করা হলে ধারাবাহিক প্রবাহ রাসায়নিক প্রক্রিয়াগুলোর নিরাপদ অপারেটিং রেঞ্জকে আরও বিস্তৃত করতে পারে। তবে নির্দিষ্ট পণ্যের জন্য একটি ধারাবাহিক প্রবাহ প্রক্রিয়ার প্রভাবের উপযুক্ততা যাচাই করা এবং বিবেচনা করা গুরুত্বপূর্ণ।